তারপর ধারা 201-এ বলা হয়েছে কাউকে বাঁচানোর উদ্দেশ্যে যদি মিথ্যা সাক্ষ্য দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে। অর্থাৎ আমরা এতক্ষণ পড়ে আসলাম যে যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া হয় কি হবে, যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছরের কারাদণ্ড, এই সমস্ত উদ্দেশ্যে যদি মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে কি হবে সেটি আমরা শিখেছি। এখন আমরা শিখব যে কাউকে দণ্ডিত করার জন্য নয়, বরঞ্চ যাকে দণ্ডিত করা হয়েছে সেই ব্যক্তিকে বাঁচানোর উদ্দেশ্যে যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে কি হবে। কোনো ব্যক্তি যে অপরাধ করেছে এবং তাকে আদালত শাস্তি হিসাবে কারাদণ্ড দিয়েছে, শাস্তি দিয়েছে, তো সেই ব্যক্তিকে যদি আমি বাঁচাতে চাই তাহলে তাকে বাঁচানোটাও একটি অপরাধের মধ্যে পড়ে। যে ব্যক্তি এই দণ্ডপ্রাপ্ত আসামিকে বাঁচানোর উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দিবে তার কি ধরনের শাস্তি হবে আমরা দেখি। অপরাধটি যদি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হয় তবে এর শাস্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে এবং তদুপরি জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে। অর্থাৎ মৃত্যুদণ্ডে দণ্ডিত অপরাধী যে ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছে সেই ব্যক্তিকে যদি আমি বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষ্য দিই তাহলে অবশ্যই আমার 7 বছরের কারাদণ্ড হবে এবং এই 7 বছরের কারাদণ্ড যে কোনো বর্ণনার হতে পারে, অর্থাৎ সশ্রম, বিনাশ্রম বা 7 বছরের কম অথবা 7 বছর পর্যন্ত হতে পারে এবং পাশাপাশি জরিমানাও হবে আমার। তারপরে বলা হয়েছে অপরাধটি যদি যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ড হয় তবে এর শাস্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে এবং তদুপরি জরিমানা দণ্ড দণ্ডিত হবে। অর্থাৎ অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে অথবা 10 বছরের কারাদণ্ড হয়েছে, আমি তাকে বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষ্য দিয়েছি, আমার কারাদণ্ড হবে যে কোনো বর্ণনার 3 বছরের কারাদণ্ড এবং পাশাপাশি জরিমানা দণ্ডেও দণ্ডিত হব। তারপর অপরাধটি যদি 10 বছরের কম হয়, অর্থাৎ যাকে আমি বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষ্য দিয়েছি সেই ব্যক্তির শাস্তি হয়েছে 10 বছরের কম, তাহলে সেক্ষেত্রে আমার শাস্তি হবে, যদি অপরাধের শাস্তি ঘোষিত হয় তাহলে সেক্ষেত্রে তাই হবে, আর যদি শাস্তি ঘোষিত না হয় তবে সেক্ষেত্রে মূল কারাদণ্ডের 4/1 কারাদণ্ড হবে অথবা অর্থদণ্ড হবে অথবা উভয়টি হবে। এখানে আবার বলা হয়েছে যে দোষী ব্যক্তিকে শাস্তি হতে বাঁচানোর জন্য যদি কোনো উপহার, দান, ঘুষ, বকশিশ গ্রহণ করা হয় তাহলে এর শাস্তি কী হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো অপরাধীকে বাঁচানোর জন্য সে কোনো উপহার গ্রহণ করে, কোনো দান গ্রহণ করে, ঘুষ গ্রহণ করে অথবা বকশিশ গ্রহণ করে তাহলে তারও সাজা হবে। তো তার সাজা হবে, এখানে আমি সংক্ষেপে বলে দিয়েছি যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলে শাস্তি হবে 7 বছর, যাবজ্জীবন প্রাপ্ত কারাদণ্ড অথবা 10 বছর কারাদণ্ড হলে ঘুষ গ্রহীতার শাস্তি হবে 3 বছর, আর যদি অপরাধীর সাজা হয় 10 বছরের কম সেক্ষেত্রে যে ব্যক্তি ঘুষ গ্রহণ করছে সে ব্যক্তি সাজা হবে 4/1। এখানে আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে আশ্রিত ব্যক্তিকে তার স্ত্রী বা স্বামী আশ্রয়দান বা রক্ষা করলে তা অপরাধ বলে গণ্য হবে না। এই বিষয়টি খুবই মজার, বিষয়টি আপনারা একবার একটু বুঝে নেন, আজীবন মনে থাকবে। সেটি হচ্ছে যে যে ব্যক্তি অপরাধ করেছে সেই ব্যক্তি যদি স্ত্রী লোক হয় এবং সে যদি বাঁচার জন্য তার স্বামীর কাছে এসে আশ্রয় গ্রহণ করে এবং তার স্বামী যদি তার অপরাধী স্ত্রীকে আশ্রয় প্রদান করে তাহলে সেক্ষেত্রে যেই স্বামীটি তাকে আশ্রয় প্রদান করলো সেই স্বামীটির কোনো অপরাধ হবে না। ঠিক একইভাবে যদি অপরাধী হয় পুরুষ মানুষ, অর্থাৎ স্বামী যদি অপরাধী হয় এবং সে যদি বাঁচার জন্য স্ত্রীর কাছে এসে আশ্রয় গ্রহণ করে এবং স্ত্রী যদি আশ্রয় প্রদান করে তাহলে সেই ক্ষেত্রে এই অপরাধীকে আশ্রয় প্রদান করার জন্য স্ত্রীর কোনো অপরাধ হবে না। এখানে একটি উদাহরণ আমি দিয়েছি, শামীমা তাপসকে খুন করেছে জেনে লাইবা শামীমাকে শাস্তি হতে বাঁচানোর উদ্দেশ্যে লাশটি গোপন করার জন্য শামীমাকে সাহায্য করে। লাইবা যে কোনো বর্ণনা কারাদণ্ডে যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে দণ্ডনীয় হবে এবং তদুপরি জরিমানা দণ্ড দণ্ডিত হবে। এই উদাহরণটি একটু ভালো করে বুঝে নেন, সেটি হচ্ছে শামীমা তাপসকে খুন করেছে। তাপস একটি ব্যক্তি, শামীমা হচ্ছে খুনি। শামীমা তাপসকে খুন করেছে এবং লাইবা হচ্ছে আরেকজন মানুষ, যে শামীমাকে বাঁচাতে চায়। তো বাঁচানোর উদ্দেশ্যে সে শামীমাকে সহযোগিতা করেছে। তাপসের যে লাশটি রয়েছে সে লাশটি গোপন করার জন্য লাইবা শামীমাকে সহযোগিতা করেছে। এখন যেহেতু শামীমা
খুন করেছে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সেহেতু শামীমাকে বাঁচানোর জন্য লাইবার শাস্তি হবে। এখন লাইবার কি শাস্তি হবে আমরা একটু আগেই পড়ে এসেছি, যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে যদি কেউ বাঁচাতে চায় তাহলে তার শাস্তি হবে 7 বছরের কারাদণ্ড এবং তদুপরি অর্থদণ্ড। এখানে লাইবারও ঠিক সেই শাস্তিটি হবে, কারণ সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শামীমাকে বাঁচানোর চেষ্টা করেছে। তারপর ধারা 211-তে আমরা দেখি কি বলা হয়েছে, ক্ষতি সাধনের জন্য মিথ্যা অভিযোগের শাস্তি। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের জন্য অহেতুক কোনো ফৌজদারি মামলা দায়ের করলে সে যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে এবং জরিমানার দণ্ড বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে। এবং যদি উক্তরূপ ফৌজদারি মামলা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 7 বছর বা তদূর্ধ্ব কারাদণ্ডে দণ্ডিত করার জন্য করা হয়, তাহলে যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে এবং তদুপরি জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে। আচ্ছা, এই বিষয়টি খুব আমাদের বর্তমানে বাংলাদেশে প্রচলিত সমস্যার মধ্যে একটা। আমাদের বর্তমানে বাংলাদেশে অনেক মানুষই অনেক মানুষকে ক্ষতি করার জন্য থানায় গিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে এবং মামলা দায়ের করে। তো যদি এরকমটি কেউ করে তাহলে কি হতে পারে, এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির নামে মিথ্যা মামলা করে, ক্ষতি সাধনের জন্য, অহেতুক হয়রানি করার জন্য যদি কোনো মামলা দায়ের করে, তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তি কাজটি করলো সেই ব্যক্তির শাস্তি হবে 2 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আবার যদি এরকম হয় যে ফৌজদারি মামলাটি করা হয়েছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 7 বছর বা 7 বছরের উপরে কোনো শাস্তিতে দণ্ডিত করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে যে ব্যক্তি এরকম মিথ্যা অভিযোগ প্রদান করলো তার শাস্তি হবে 7 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড এবং পাশাপাশি জরিমানা দণ্ড। তারপরে 112 ধারায় আমরা দেখব দোষী ব্যক্তিকে দোষী জানা সত্ত্বেও যদি কেউ আশ্রয় প্রদান করে সেক্ষেত্রে কী হবে। অর্থাৎ আমি একজন ব্যক্তিকে আশ্রয় প্রদান করলাম অথচ আমি জানি যে সে ব্যক্তি দোষী, জেনে শুনে দোষী ব্যক্তিকে আমি যদি আশ্রয় প্রদান করি তাহলে কি হতে পারে। এখানে বলা হয়েছে মৃত্যুদণ্ডে দণ্ডিত অপরাধীকে আশ্রয় দিলে যে কোনো বর্ণনা কারাদণ্ড, যার মেয়াদ 5 বছর পর্যন্ত হতে পারে এবং তদুপরি জরিমানা দণ্ডও দণ্ডিত হবে। অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আশ্রয় দিলে আমার শাস্তি হবে 5 বছর এবং তদুপরি জরিমানা। তারপর যাবজ্জীবন বা 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত অপরাধীকে আশ্রয় দিলে তার শাস্তি হবে 3 বছর পর্যন্ত এবং জরিমানা। আর যদি 1 বছর পর্যন্ত অর্থাৎ 10 বছরের কম কারাদণ্ডে দণ্ডিত অপরাধীকে আমি আশ্রয় দিই জেনে শুনে, তাহলে সেক্ষেত্রে আমার শাস্তি হবে নির্ধারিত সর্বোচ্চ কারাদণ্ডের 4 ভাগের 1 ভাগ, অথবা অর্থদণ্ড হতে পারে অথবা উভয় দণ্ডই হতে পারে। একটি উদাহরণ আমি এখানে দিয়েছি। তাপস একজন ডাকাত, সে ডাকাতি করেছে জেনেও আইনানুগ শাস্তি হতে রক্ষা করার জন্য শামীমা তাকে লুকিয়ে রাখে। এক্ষেত্রে যেহেতু তাপস যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করেছে, সেহেতু শামীমা অনূর্ধ্ব 3 বছরের জন্য যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে। খুব সহজে একটি উদাহরণ একবার পড়লেই বোঝা যায়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে তাপস হচ্ছে ডাকাত, শামীমা তাকে রক্ষা করার চেষ্টা করেছে। তো যেহেতু তাপসের শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, সেহেতু খুব সুন্দরভাবে শামীমাকে 3 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হবে এবং জরিমানা দণ্ড দেওয়া হবে। এখানেও আমাদের একটি মজার বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে আশ্রিত ব্যক্তিকে তার স্ত্রী বা স্বামী আশ্রয়দান বা রক্ষা করলে তা অপরাধ বলে গণ্য হবে না। অর্থাৎ স্বামী যদি স্ত্রীকে রক্ষা করতে চায় স্বামীর কোনো দোষ হবে না, স্ত্রী যদি স্বামীকে রক্ষা করতে চায় তাহলে স্ত্রীরও কোনো দোষ হবে না। অর্থাৎ উপরের উদাহরণটি আমরা যদি এখানে একটু বিচার করি, একটু বিচার বিশ্লেষণ করি, দেখেন কি হয়। যে তাপস একজন ডাকাত, সে ডাকাতি করেছে, শামীমা তাকে লুকিয়ে রেখেছে, শামীমা তাকে আশ্রয় প্রদান করেছে। এখন যদি এমন হয় যে শামীমা তাপসের স্ত্রী, তাহলে কিন্তু শামীমার কোনো দোষ হবে না। অর্থাৎ উদাহরণে বলা হয়েছে যে 3 বছরের কারাদণ্ড শামীমার হবে তার অপরাধের জন্য, কিন্তু যদি শামীমা
প্রমাণ করতে পারে যে শামীমা তাপসের স্ত্রী, তাহলে আদালত তারই কর্মকাণ্ডকে কোনো অপরাধ হিসেবে ধরবে না।